আমার ছাদ বাগানে প্রচুর ঢেঁড়স হয়েছে। তো মাশাআল্লাহ ঢেঁড়স একদিন তো দেখো ভালোই লাগে দেখতে কালারটা। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো প্রথমেই দেখাই তোমাদের আমি ছাদ বাগানে কী নিয়ে আসছি। তো এই যে দেখো ডিমের খোসা আর এগুলো পেঁয়াজের খোসা, এগুলো আমি ফেলে দিই না, এগুলো সব রেখে দিই, সংরক্ষণ করে দিই। তো এনে রোদে দিয়েছি শুকানোর জন্য, এগুলো আমি ডাস্ট করে গাছে দেবো, কারণ ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি ছাদ বাগানে আসছি একটা কারণ আছে, সেটা হলো আমি আজকে প্রচুর সবজি সংগ্রহ করব। তো তার জন্য দেখো একটা বড় ঝুড়ি নিয়ে এসেছি, একটা কাছে নিয়ে এসেছি সবজি সংগ্রহ করার জন্য। আর এখানে ডিমের খোসাগুলো আমি সকালবেলা এগুলো বেরোলো, তো এগুলো আমি নিয়ে আসলাম এখানে রোদে দেওয়ার জন্য। আর চলো আমি কী কী সবজি সংগ্রহ করি সেটাই তোমাদের দেখাই। তো প্রথমে আমি তোমাদের সবজিগুলো দেখাবো, তারপর সংগ্রহ করব সবজিগুলো। প্রথমে তোমাদের দেখাই ঢেঁড়স। দেখো আমার ছাদ বাগানে প্রচুর ঢেঁড়স হয়েছে। তো মাশাআল্লাহ ঢেঁড়স একদিন পরপরই বা 2 দিন পরপরই সংগ্রহ করতে হয়। তো এই যে দেখো কত বড় বড় ঢেঁড়স হয়েছে মাশাআল্লাহ। আর এখানে প্রচুর পাট শাক হয়েছে, কিছু পাট শাকও সংগ্রহ করব আজকে। আরও আমার দেখাই আমার ছাদ বাগানে ঢেঁড়স। আর আরেকটা কথা বলি, সেটা হলো আমার এখন এত রোদ পড়েছে যে ছাদ বাগানে আসাই যায় না, এত রোদ। তো যাই হোক, তারপরেও গাছগুলো আমি একটু সকাল বিকাল পানিটা তুমি অবশ্যই দেবে, তাহলে গাছগুলো ভালো থাকবে। তো এদিকে দেখো কত ঢেঁড়স ধরেছে। তো আমি সকাল বিকাল এসে গাছে পানি দিচ্ছি আর টুকটাক জৈব সার ব্যবহার করছি, সেটা তোমাদের দেখাচ্ছি। তো অবশ্যই এই সময় গাছের প্রচুর যত্ন নেবে, তাহলে গাছ ভালো থাকবে। আর আরেকটা জিনিস দেখাই, দেখো কত পরিমাণে ফুল ফুটেছে। এই যে দেখো, এই দেখো কত ফুটেছে, এখানে আবার আরও বেশি ফুল ফুটবে। এই যে দেখো, তো এটা হলো পর্তুলিকা ফুলটা প্রচুর হয়েছে এখানে, খুব ভালো লাগে। আর এত গরমেও দেখো গাছগুলো আমি ঠিকঠাক রেখেছি যাতে গাছগুলো নষ্ট না হয়। তো এই যে দেখো কত ঢেঁড়স হয়েছে আমার ছাদ বাগানে, প্রচুর সব গাছেই ঢেঁড়স এসেছে, তোমাদের দেখালাম। আর দেখাচ্ছি আমার ছাদ বাগানে তো বেগুন তোমাদের দেখাই সব সময়, আমার ছাদ বাগানে প্রচুর বেগুন হয়েছে, তো সেগুলো আমি সংগ্রহ করে নেব। আর এদিকে দেখো কুমড়ো শাক, প্রচুর কুমড়ো শাক হয়েছে, এগুলো সংগ্রহ করার মতো হয়ে গেছে। আর এদিকে কলমি শাকগুলো হয়েছে, এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো করলা, এক ঝাঁক করলা আমার ছাদ বাগানে, এগুলো এখানে এক ঝাঁক অনেকগুলো হয়েছে একসঙ্গে, আরও অনেক বড় বড় করলা হয়েছে। আর এখানে দেখো করলাটা পেকে একদম হলুদ হয়ে গেছে, তো দেখো ভালোই লাগে দেখতে করলাটা। এই যে দেখো একদম হলুদ হয়ে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর আরেকটা জিনিস তোমাদের গাছটা আছে, তো সেখানে যে প্রচুর লেবু ধরেছে সেটা একটু দেখাই। দেখো এখন লেবুগুলো একটু বড় বড় হচ্ছে সব, একটা ডালি দেখো কত লেবু ধরেছে। তো এরকম সব ডালেই লেবু আছে, একটা লেবু নষ্ট হয়নি। আর আমি লেবুর যত্নের ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো এদিকে দেখো প্রচুর প্রচুর লেবু ধরেছে। আর এই লেবু গাছটা তো তোমাদের অনেক দেখিয়েছি, প্রচুর লেবু আছে এখানে, খাওয়ার মতো হয়ে গেছে। তো এগুলো আমি এখন সংগ্রহ করেও নিয়ে যাই। তো চলো প্রথমে আমি ঢেঁড়স সংগ্রহ করি, আর কী কী সংগ্রহ করি তোমাদের আগে ঢেঁড়সগুলো সংগ্রহ করে নিই। দেখো কত সুন্দর সুন্দর ঢেঁড়স আমার ছাদ বাগানে। তো আজকে আমি সব সবজি যা হয়েছে সব সংগ্রহ করে নিয়ে যাব, তো তোমাদের সেটা দেখাবো। তো মাশাআল্লাহ দেখো কত সুন্দর ঢেঁড়স আমার ছাদ বাগানে হয়েছে। তো প্রচুর ঢেঁড়স হয়েছে আমার ছাদ বাগানে, আর ঢেঁড়সটা প্রচুর হয় সবার ছাদ বাগানে। যদি একবার ঢেঁড়সের গাছ দাও তাহলে দেখবে খুবই ঢেঁড়স হয় ছাদ বাগানে। তো দেখো এই গাছগুলো ভর্তি, আর গাছগুলো এতটা লম্বা হয়েছে। তো
এই যে দেখো কত সুন্দর ঢেঁড়স সংগ্রহ করলাম, ও তার সঙ্গে এখানে কটা বেগুন সংগ্রহ করলাম। তো চলো আরও কিছু বেগুন সংগ্রহ করি। প্রচুর বেগুন হয়েছে আমার ছাদ বাগানে। চলো এদিকে প্রচুর বেগুন হয়েছে, তো সেই বেগুনগুলো সংগ্রহ করি। এই যে দেখো তো প্রচুর বেগুন সংগ্রহ করলাম আজকে। তো চলো আমি তোমাদের দেখাই কতগুলো বেগুন সংগ্রহ করলাম। এই যে দেখো, তো মাশাআল্লাহ অনেকগুলো বেগুন সংগ্রহ করলাম আমার ছাদ বাগানে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো এবার কিছু করলা সংগ্রহ করি। তো এই যে দেখো কত বড় বড় করলা আমার ছাদ বাগানে। এই যে দেখো, এই যে এদিকে ভিতরে, এই যে তোমাদের একটু ভালো করে দেখাই, এত পরিমাণে করলা হয়েছে। তো এই যে দেখো কত সুন্দর আমার ছাদ বাগানে করলা হয়েছে, আর প্রচুর করলা হয়েছে ছাদ বাগানে। ছাদ বাগানে প্রচুর করলা হয়, তোমরা একবার চাষ করে দেখবে, তোমাদের ছাদেও এরকম প্রচুর করলা হবে। তো এই যে করলাগুলো সংগ্রহ করলাম, আর এখানে কিছু লেবু সংগ্রহ করে নেব। তো এই যে দেখো খুব সুন্দর হয়েছে ছাদ বাগানের লেবুগুলো খুব সুন্দর, মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আর এদিকে ছাদ বাগানে প্রচুর মরিচ হয়েছে আমার, এই যে বড়ই মরিচগুলো, তো এগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। আর ছাদ বাগানে এরকম করে সবজি সংগ্রহ করার মজাই আলাদা। তো চলো আরও মরিচ গাছ আছে, সেগুলো সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো এই গাছগুলোয় প্রচুর মরিচ হয়েছে, তো এগুলো সংগ্রহ করে নেই। আর এই মরিচগুলো খুব নিচে পড়ে, দেখি একটু নিচে খুঁজে দেখি। এই যে দেখো গোড়ার দিকে এই মরিচগুলো খুব পড়ে ছেড়ে ছেড়ে। তো মরিচও কিছু সংগ্রহ করে নিলাম। তো দেখো এক ঝুড়ি কত সুন্দর আমার ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করলাম। আমি কিছু কুমড়ো শাক আছে, তো সেই কুমড়ো শাকগুলো সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর কুমড়ো শাকগুলো। তো এদিকে ভিতরের দিকেও দেখো কুমড়ো শাকগুলো কত সুন্দর হয়েছে। তো মাশাআল্লাহ দেখো ডালগুলো কত সুন্দর হয়েছে ডালগুলো। তো এই যে, আর আমার কুমড়ো শাকটা খুবই ভালো লাগে, এই জন্য আমি এরকম করে নিয়ে যাই, যাতে আরও নতুন করে শাখা পোশাখা বেরোয়। এই জন্য আমি মাঝে মাঝে এখান থেকে এরকম করে কেটে কেটে নিয়ে যাই, যাতে আরও শাখা পোশাখা অনেক বেরোয়। তো এই যে মাশাআল্লাহ দেখো কতগুলো আমি সংগ্রহ করলাম আমার ছাদ বাগান থেকে, এই যে মিষ্টি কুমড়ো শাক। দেখো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সংগ্রহ করা হলো, মিষ্টি কুমড়ো শাকও সংগ্রহ করা হয়ে গেলো। তো চলো এবার সংগ্রহ করবো কিছু পুঁই শাক। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা পুঁই শাকের ডাল কেটে নিলাম, এই যে দেখো কত বড় ডালটা হয়েছে।
আর এগুলো এখনও ছোট ছোট। আর পুঁই শাক বা মিষ্টি কুমড়ো শাক, যে কোনো শাক তোমরা যত ডাল কেটে নেবে তো তত ডাল হবে। তো এইদিকে তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমি এই যে এখানে যে বটবটির গাছটা আছে, এই গাছটা তোমরা দেখবে 2 সপ্তাহ পর প্রচুর পরিমাণে বটবটি হবে। আর এত পরিমাণে রোদ উঠেছে, দেখো গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে। এই যে দেখো গাছের পাতাগুলো, এত রোদ যে গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে। আর এদিকে এগুলো ছায়ায়, তো এগুলো খুব সুন্দর আছে। আর এদিকে দেখো এই যে বটবটি চলে আসবে আর কিছুদিনের মধ্যেই। আর আজকে আমি জৈব সারটা দিলাম, তো মাশাআল্লাহ খুব সুন্দর হবে। তো আমি অনেক সবজি সংগ্রহ করলাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দুটো ঢেঁড়স আমি দেখিনি, খেয়ালই করিনি, তো এই দুটো তুলে নেই। তো এই যে এই দুটো ঢেঁড়স আমি সংগ্রহ করে নিলাম। আর এখানে প্রচুর পাট শাক হয়েছে, তো সেটা আজকে সংগ্রহ করলাম না, এটা আরেকদিন সংগ্রহ করব। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি প্রচুর সংগ্রহ করলাম আমার ছাদ বাগান থেকে সবজি, তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবে। আর এগুলো সব জৈব সারে সবজি, তো কোনো রাসায়নিক সার নেই। তো যতটুকুই হলো ততটুকুই মানে খুবই আমি খুশি। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে সবজি চাষ করে রান্নাঘরে চাহিদা টুকটাক মেটাতে পারবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আজকে আমি তোমাদের শুধু দেখালাম সবজি সংগ্রহ করা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।